মোজাফফর হোসেনের গল্প পড়ছি। আমার মাত্র 1 বছরের বড়। আজ খুব স্থির, নদীকে এত আলাভোলা হতে আগে দেখি। বাবা বললেন, আমি কোনো কথা বলি না। এরপর আমরা অনেকক্ষণ কোনো কথা না বলে বসে থাকি। বাবা একসময় হাত তুলে তুলে দেখান, ওই যে নৌকাটা দেখছিস, ওই রকম একটা নৌকা আমাদের ছিল। আমরা ওইভাবে মাছ ধরেছি। তখন পানি আরো বেশি ছিল। আমরা যেখানে বসে আছি ভরা মৌসুমে, এখানেও পানি উঠে আসতো। এখন সে তুলনায় পানি কম। নদী এত শান্ত মানে লক্ষণ ভালো না, তুফান উঠবে। বাবা বলে যান আপন মনে, দেখ জেলে মাছ পাচ্ছে না, পাখিটা ঠিকই মাছ ফুটে আনে। দেখলি তো খবরটা মিস করো না। চলো উঠি, আরেকদিন আবার নদীতে আগে এসেছি। যখন অজুটা করে যায়, তোর দাদা তো নদীতেই অজু করতো। আরেকদিন তুমি না বললে লক্ষণ ভালো না, ঝড় উঠবে। হ্যাঁ, কেমন শেয়ানা কারের মতো টোস টোস করতে দেখছিস। চল তাহলে। আমরা উঠে দাঁড়াই। বাবা হাত তুলে চিৎকার দিয়ে ওঠে, ওরে বেকুব নাকি তুমি, নৌকা তুলে আনো, ঝড় উঠবে। বাবাকে হাতে ধরে তুলে আনি। কটা কিশোর আমাদের পাশ কাটিয়ে নদীর দিকে দৌড়াতে থাকে। বাবা থেমে আবারও চিৎকার দিয়ে ওঠে, ওরে পানির দিকে যাস নে, ডুবে যাবি তো, কাদের ছেলে, এইভাবে ছাড়ে নাকি। বাবাকে কিছুটা জোর করে টেনে আনি। পেছনে শুকনো খা খা প্রান্তরে সিঁথি কাটা রাস্তা ধরে ছেলেগুলো দৌড়াতে থাকে ঘুড়ি হাতে। নদীটা নেই। হাঁটতে হাঁটতে টের পাই বাবাও নেই। বাস এক টুকরো মেয়ে উপর থেকে ছায়া হয়ে চলতে থাকে সঙ্গে। ঘন্টার পর ঘন্টা বসে থাকি, সামনে কোনো অপেক্ষা নেই। ফুরিয়েছে পেছনে ফিরে যাওয়ার তারা। মাঝে মাঝে মনে হয় উঠোনটা মুঠোয় নিয়ে যদি পালাতে পারতাম বাড়ি থেকে, কিন্তু পালাবো কোথায়। মা কাঁদছে। মরিয়ম এসে বলে, মরিয়ম আমার খালার মেয়ে। খালা খালুর হাতে খুন হলো, মাই খালা খালুর হাতে খুন হলে মাই ওকে এখানে নিয়ে এসেছে। ছোট্ট মরিয়মের মার খবরটা দিয়ে চলে যায়। মার জন্য ফিরব না, যাব অন্য কোনো কারণ তৈরি হলো। ভাবতে ভাবতে উঠে বসি। বসে থাকতে আর ভালো লাগে না, কিন্তু শরীরটা তুলে নিয়ে হাঁটার ব্যাপারে ভেতর থেকে কোনো সাড়া পাইনি। মন আর শরীর আলাদা করে বসি। মন খুলে দিয়ে দেখি সে চলতে পারে কিনা। পারে, কিন্তু যায় না। শরীরটাতে ঠেস দিয়ে বসে। মন আর শরীরটার মাঝে আরেকটা আমি তৈরি হয়, এই দুটোকে একসঙ্গে দেখার জন্য। এই প্রথম বুঝতে পারি কোনো কিছু না ভেবেও থাকা যায়। চিন্তাকে একদম শূন্যের অঙ্কে থামিয়ে রাখা যায়। ভাবনা না থাকলে সময় অর্থহীন, নিশ্চল। কতক্ষণ পর মনে হয় অনন্তকাল ধরে বসে আছি, আমার আর কোথাও যাওয়ার নেই। মা আর নেই। মরিয়ম এসে বলে, আমার কিছু মনে হয় না ওর কথা শুনে। মা বহুদিন থেকে আত্মহত্যা করব বলে বাবাকে ভয় দেখিয়ে আসছে। বাবা কখনোই ভয় পায়নি, আমাদেরও কিছু মনে হয়নি কখনো। ভাষা থেকেও উঠোনের পেয়ারা গাছটির সঙ্গে মায়ের কোনো পার্থক্য সংসারে ছিল। সত্যি সত্যি আত্মহত্যা করে থাকলে একটা পার্থক্য প্রমাণিত হয়। এই প্রমাণে কারো কিছু এসে যায় না যদিও, তবু মরে থাকলে মা বেঁচে যায়। মরিয়ম চলে যায়, ছাগল ছানার মতো লাফিয়ে লাফিয়ে চলে যাওয়া দেখতে দেখতে আমি মার কথা ভুলে যাই। আমার আর কারো জন্য খারাপ লাগে না। মরিয়মের লাশটা যেদিন বিচারির পালার নিচে পাওয়া গেল, শরীরের কোথাও কোনো কাটা ছেঁড়ার দাগ ছিল না। লাল হাফ প্যান্টটা দেখে কেবল মা চিৎকার দিয়ে বলেছিল, ওর সাদা প্যান্টটা লাল হলো কেমন করে। বাবা সারা রাত নেশা করে পড়েছিল স্তূপের ওপাশেই। সেদিনও আমার খারাপ লেগেছিল কিনা এখন আর মনে পড়ে না। যখন ভালো কিছুই আর লাগে না, তখন এভাবে অনন্তকাল বসে থাকা যায়। মা আমার পাশে এসে বসে, আমার দেখা দেখি শরীর আর মনটা এপাশ ওপাশ করে। আজ থেকে মারও আর কিছুতেই ভালো কিংবা খারাপ কিছুই লাগবে না।